ইউক্রেন যুদ্ধে চ্যালেঞ্জের মুখে উত্তর কোরিয়ার সেনারা, নিহত ৩০। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা। এতে উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা ও পেন্টাগন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর সোমবার বলেছে, কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। জিইউআর এক বিবৃতিতে বলেছে, কুরস্কের কুরিলোভকা গ্রামে আরও ৩ জন উত্তর কোরিয়ার সেনা নিখোঁজ রয়েছে। অন্যদিকে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডারও ইউক্রেনের দাবির পক্ষে কথা বলেছেন। তিনি দাবি করেছেন, কুরস্ক অঞ্চলে লড়াইয়ের উত্তর কোরিয়ার সেনারা হতাহত হয়েছে। তবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের এমন দাবি নিয়ে তেমন কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মতে, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য উত্তর কোরিয়া আনুমানিক ১১,০০০ সেনা রাশিয়ায় পাঠিয়েছে। এসব সেনার বেশিরভাগই রাশিয়া মোতায়েন করেছে তাদের কুরস্ক অঞ্চল। অঞ্চলটি গত আগস্ট থেকে ইউক্রেনীয় বাহিনীর দখলে। বিশ্লেষকরা বলেছে, ভাষাগত সমস্যা এবং লড়াইয়ে তেমন অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধের ময়দানে চ্যালেঞ্জের মুখে পড়েছে। মস্কো ও পিয়ংইয়ং উভয়ই আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের তথ্য স্বীকার করেনি। তবে উভয় দেশই সাম্প্রতিক মাসগুলোতে তাদের সামরিক সম্পর্ক জোরদারের কথা প্রকাশ্যে জানিয়েছে।